বিয়ানীবাজার উপজেলা এবং পৌরর ভিতরে জয়টা মন্দির আছে আমরা সবগুলাতে আমরা খেয়াল রাখছি। আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব আমরা সবসময় এক হইয়া চলি, আপনার ভাই মনে করি। কিন্তু গুজবে আপনারা কান দিবেন না, গুজবে কান না দিয়ে আপনারা যেভাবে বসবাস করতেছেন সেই শান্তি শৃঙ্খলা বজায় রাখে আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যান। বিয়ানীবাজার এমন একটা শান্তিপ্রিয় জায়গা, আমাদের এখানে হিন্দু মুসলিম ভাই সব আমরা ভাই ভাই। এদেশে সবার বাস করার অধিকার আছে, যার যার ধর্ম পালন করার অধিকার আছে। সাম্প্রতিক সময়ে চলমান সহিংসতা, অগ্নিসংযোগ ও সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির সহ বিভিন্ন উপাসনালয়ে হামলা ও ভাঙচুর প্রতিরোধে বিয়ানীবাজার উপজেলা বিএনপি ও পৌর বিএনপি নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন। এ সময় নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বী আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করেন ও প্রতিটি মন্দির বিএনপি নেতৃবৃন্দ পাহারা দিয়ে রাখবেন বলে আশ্বস্ত করেন। বাসুদেব বাড়ির এখানে সবার খোঁজখবর নিচ্ছি। যেই দিন এই শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন ওই দিনে পৌর বিএনপি বিয়ানীবাজারের প্রত্যন্ত মন্দির এবং হিন্দু সম্প্রদায় বাড়ি এবং এগুলা রক্ষা করার জন্য পৌরর ভিতরে যতটা মন্দির আছে সবটি রক্ষা করার জন্য একটা কমিটি গঠন করে কয়েকজন যুবক এবং কয়েকজন বিএনপি কর্মী এবং নেতৃবৃন্দকে দিয়ে এইটা পাহারা দিচ্ছেন। এই জন্যই আজকে আমরা এখানে পরিদর্শনে আসলাম যে আসলেও কোনো অসুবিধা হচ্ছে কিনা, কারণ বিভিন্ন ফেসবুকের মাধ্যমে বিভিন্ন জায়গায় অনেকটা রিউমার, অনেকে বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে লেখালেখি করছে এবং বিশেষ করে বিয়ানীবাজার যেই দিন আনন্দ মিছিল হয় এই দিন থানায় একটা ঘটনাকে কেন্দ্র করে বিয়ানীবাজারের সব মন্দির এবং অন্য ধর্মাবলম্বী মানুষের উপর আক্রমণ হচ্ছে, এগুলা ফেসবুকে ভাইরাল করছে অনেকে। এগুলা কোনো অবস্থায় ঠিক না, কারণ আপনারা বিয়ানীবাজারবাসী অবশ্যই স্বীকার করবেন যে বিয়ানীবাজারে এরকম কোনো ঘটনা হয় নাই। তো আমরা বিএনপি পরিবার, বিএনপি উপজেলা, পৌর মিলে আমরা বিয়ানীবাজার উপজেলা এবং পৌরর ভিতরে জয়টা মন্দির আছে আমরা সবগুলাতে আমরা খেয়াল রাখছি যাতে কোনো অসুবিধা না হয়, কারণ অসুবিধা হইলেই মনে করেন আমরা বলছি যে আমাদের এই টিম আছে, টিমকে অবগত করানোর জন্য, পাশাপাশি আমাদেরকে অবগত করানোর জন্য, কারণ এই মুহূর্তে এখনও সরকার গঠন হয় নাই। তত্ত্বাবধায়ক সরকার গঠন হলে প্রশাসন চলে আসবে, তখন প্রশাসনের দায়িত্বে থাকবে। এর আগ পর্যন্ত বিএনপি পরিবার এবং এই এলাকার মানুষের দায়িত্ব হলো এদেরকে অত্যন্ত নিরাপদ রাখা এবং মন্দিরগুলা এগুলা নিরাপদ রাখা। বর্তমান যে সার্বিক পরিস্থিতি, সব মানুষও উদ্বিগ্ন, সবাই আতঙ্কিত। আর একটা রিউমার উঠছে বাংলাদেশের যারা আমরা তো হিন্দু সম্প্রদায় বা অন্যান্য যারা মাইনরিটি তারা আক্রমণ হয়, কিন্তু আমরা এই পর্যন্ত কোনো পাইছি না। বিশেষ করে আমরা বিয়ানীবাজার এটা কোনো দিনও আছিল না। আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব আমরা সবসময় এক হইয়া চলি, আপনার ভাই মনে করি। ধর্মীয় দৃষ্টিতে আমরা কেউ কোনো দিনও আলাদাভাবে দেখছি না, তো এখনও দেখিয়ে না, কোনো দিনও দেখিয়ে না। তাই একটু হয়তো আতঙ্কিত পেপার পত্রিকাতে অনেক কিছু উঠছে, রিউমার উঠছে বাংলাদেশ ও বিদেশ তো নেওয়ার এটা সম্প্রদায়ের মানুষ দুষ্কৃতিকারীরা তা করা কিন্তু আমরা আজ পর্যন্ত বিয়ানীবাজার কিছু পাইছি না। আপনার তো প্রমাণ পাইছেন, তা দায়ক হয়েছেন। ইনশাল্লাহ আমরা জাতীয়তাবাদী পরিবারের সকল আইসি, আমরা বিএনপি পরিবারের টানতে আমরা সর্বোচ্চ আপ্রাণ চেষ্টা করবো এবং সর্বোচ্চ সহযোগিতা করবো যাতে কোনো ধরনের যদি পরিস্থিতি আয় আমরা টানতে সাহায্য করার লাগে। আজকে এই বাসুদেব বাড়ি পরিদর্শনে এসেছি, এসে জানতে পারলাম তেমন কোনো বিশৃঙ্খলা হয় নাই। শুনে খুশি হলাম, আনন্দিত হলাম। একটা রিউমার উড়েছে সমগ্র বাংলাদেশে জামাত বিএনপি নাকি আতঙ্ক সৃষ্টি করছে। আসলে যাহারা এই সমস্ত প্রোপাগান্ডা উড়াচ্ছে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার। আমি দেশবাসীর কাছে এবং বাসুদেব বাড়ির মন্দিরের সেবকের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা আতঙ্কিতে ভয় পাবেন না। মেঘ আকাশে আসছে, মেঘের পরেও সূর্য উঠবে, সেই আশা মনে ব্যক্ত করে আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যান। দুষ্কৃতকারীরা যেভাবেই যদি কোনোভাবেই যদি আক্রান্ত করার চেষ্টা করে আপনারা আপনাদের জানের বিনিময়ে ওদেরকে ধরার চেষ্টা করবেন, আমাদেরকে ফোন দিবেন। আমরা নেতৃবৃন্দ আপনাদেরকে ফোন নম্বর দিয়ে যাব, আমরা আসব, এসে চিহ্নিত করা হবে এই দুষ্কৃতকারীরা কারা। কিন্তু গুজবে আপনারা কান দিবেন না, গুজবে কান না দিয়ে আপনারা যেভাবে বসবাস করতেছেন সেই শান্তি শৃঙ্খলা বজায় রাখে আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যান। কোনো ধরনের কোনো দুশ্চিন্তায় ভুগবেন না। বাসুদেব বাড়ি ইনশাল্লাহ সবাই সব ঠিক আছে। আমরা
ওনাদেরকে বলছি যদি আর কোনো সমস্যা হয় তাৎক্ষণিকভাবে আমাদের সাথে যোগাযোগ করার জন্য। ইনশাআল্লাহ আশা করি কিছু হবে না। আমাদের বিয়ানীবাজার এমন একটা শান্তিপ্রিয় জায়গা, আমাদের এখানে হিন্দু মুসলিম ভাই সব আমরা ভাই আমরা সব সময় একত্রিত আছি, ইনশাআল্লাহ আগামীতে থাকবো। আমরা কোনো অবস্থাতে সাম্প্রদায়িক কোনো সম্প্রীতির কোনো অবনতি ঘটুক কোনো অবস্থাতে চাই না। আমরা চাই এদেশে সবার বাস করার অধিকার আছে, যার যার ধর্ম পালন করার অধিকার আছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যে কোনো অপচেষ্টার প্রতিহত করব। এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীরা। আমরা মন্দিরও আজ 2-3 দিন থেকে একটু আতঙ্কের মধ্যে। আমরা সামনে ওই রথের মাঝে আপনারা কইছিলাম যে রথের একটা লাখলি বাঙ্গ হয়ে যায় গত পরশু দিন, এরপর থেকে আর কেন খুব একটা বেশি কিছু হয়েছিল। মোটামুটি আমরা ভালো আছি, আর সবেও মোটামুটি দেখাশোনা করে আইরা যাইরা আপনার জামাতর যারা তারাও গতকালকে এইতে পরশু দিন আইছে, আইয়া দেখাশোনা করি এবং ওদের মোটামুটি আশ্বাস দিয়ে গেছে। আপনারাও আইসেন, খুশি হইলাম। এখন মেইন সমস্যা রয়েছে প্রশাসনও নাই, কিছু ঘটলে তো আমরা যেতাম কার কাছে কইতাম। আপনারা যদি একটু সাহায্য সুবিধা করেন বা একটু দেখাশোনা করেন আমরা উপকৃত হই। মন্দির তো সবরও বিয়ানীবাজারে এখন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ এখানে আসছেন আমাদের ইসকন পণ্ডিতপাড়া বিয়ানীবাজার মন্দিরে। তারা এসে এই যে গত কয়েকদিন আগে যে আমাদের এই দেশের যে ভয়ানক পরিস্থিতি ছিল, কিন্তু বিশেষ করে তারা আসায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আসায় এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ আসায় আমরা তাদের কাছ থেকে যে সৎসাহস পাচ্ছি, আমরা আশা রাখবো আমাদের এই ইসকন পণ্ডিতপাড়া বিয়ানীবাজার মন্দির সবসময় সুরক্ষিত থাকবে।